গরিব ঘরে জন্ম, গরিবের কষ্ট বুঝেছেন জীবন দিয়ে। অনেক কষ্ট করে ডাক্তার হয়েছেন, তারপরও কিন্তু শিকড় ভুলে যাননি। ডাক্তার ফারুক হোসেন চিকিৎসা করেন বিনামূল্যে। সন্দেশখালীর ঘরের ছেলে এখন সন্দেশখালীর বড় ভরসা। অনেকে বলেন যার কেউ নেই তার ডাক্তার গাজী আছেন। ফারুক হোসেন গাজী প্রায় 10 বছর ধরে সন্দেশখালীতে চিকিৎসা করছেন। 1 টাকাও ফিজ নেন না। এখানেই শেষ নয়, চিকিৎসার পাশাপাশি থাকা, খাওয়া, পড়ারও ব্যবস্থা করে দেন ডাক্তার গাজী। এ যেন গল্প হলেও সত্যি। আমাদের 4টে প্রজেক্ট চলে, বিনা পয়সার ডাক্তার আর বিনা পয়সার বাজার। প্রতি শনিবারে আমরা জামা কাপড়গুলো কালেক্ট করি বিভিন্ন জায়গা থেকে, নতুন নতুন জামা কাপড়, সেগুলো সাজিয়ে দিই। মানুষ নিজের পছন্দ মতো তারা সেখান থেকে জামা কাপড়গুলো বেছে নেয়। কেউ নেই তো, উনি যা দেয় তাই খায়, ঘর নিয়ে। 2014 সালে সন্দেশখালীর খাসসাগদায় ডাক্তার ফারুক হোসেন গাজী তৈরি করেন নবদিগন্ত রোগী পরিষেবা কেন্দ্র। এখানে মেলে বিনামূল্যে চিকিৎসা। নিজের টাকায় নবদিগন্ত মিশন স্কুলও তৈরি করেছেন ডাক্তারবাবু। এই প্রাথমিক স্কুলে বিনামূল্যে পড়াশোনা। গরিবের ঘরে জন্ম, অনেক অভাব অনটনের সঙ্গে লড়ে ডাক্তার হয়েছেন। 2012 সালে বাঁকুড়া মেডিকেল থেকে MBBS করেন ফারুক হোসেন গাজী। ডাক্তার হয়ে নিজের শিকড় ভোলেননি, বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত। চিকিৎসা করছেন, আবার স্কুলও চালাচ্ছেন, সবই বিনামূল্যে। মনে হয়েছে যে এই জায়গায় এই কাজটাই দরকার, মানে শিক্ষা স্বাস্থ্যের উন্নতি দরকার। আর আমি তো একদম গরিব পরিবারের ছেলে, নিঃস্ব পরিবারের ছেলে। সেখান থেকে আরো মোটিভেশনটা এসেছে। ইন্ডিয়া বুক অফ রেকর্ডস অ্যাওয়ার্ড পেয়েছি, এশিয়া বুক, ম্যাজিক বুক ইত্যাদি রেকর্ডগুলো পেয়েছি। আমাদের কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের হাত থেকে আলামিন অনন্য প্রাক্তনী অ্যাওয়ার্ড নিয়েছিলাম, যেটা আলামিনের 40,000 ছাত্রের মধ্যে 40 জন করে অ্যাওয়ার্ড দিয়েছিল। সন্দেশখালী থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা।